সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে ভিডিওটা একটু অন্যরকম, কারণ আমি নিজের বাবা, যেটা ওয়ান অফ দ্য মোস্ট দাঁড়িয়েও আনইভেন বোঝায় না, যাই হোক ছাড়ো, মেন টপিকে আসি। বাবা যেটা আমার মোস্ট প্রাইস ফিশ, ওকে আমি ট্রান্সফার করলাম গামলাতে। এখন গামলা ট্রান্সফার করার দুটো কারণ ট্যাঙ্কটা ওর জন্য ছোটো হয়ে গেছে, আর অ্যাবাবাকে অন্য কোনো মাছের সাথে রাখা যাবে না, বিকজ ও একটু টেরিটরি, একটু না প্রচণ্ড টেরিটরি, অ্যাজ পার গুগল রিভিউজ। ওটা আমি ট্রাই করিনি, যাই হোক সেটা পড়ার কথা। তো মেন জিনিস যেটা হচ্ছে, অ্যাবাবাকে আমি গামলায় দিই, এটা অ্যাকচুয়ালি আমার সিক্রেট পয়েন্ট ছিল। সিক্রেটগুলোকে আমি ছোটো অ্যাকোরিয়ামটা করেছি একটা কারণেই, কারণ ওরা দেখতে খুবই ভালো, আর গামলাটা বড়, কিন্তু সবাই পাথরের নিচে ঢুকে বসে থাকবে। তাহলে যদি সবাই পাথরের নিচেই বসে থাকে, তাহলে ওদের এর মধ্যেই দিয়ে দিই। নড়াচড়া তো করে না, ওরা দেখা যায় না কিছু না, তাই জন্য। আর বাবাকে দিয়ে অনেকেই বলেছিল রিস্ক হয়ে যাবে, আমাকে দুজন প্রতিমা বললো আমার সবসময়, দাদা রিস্ক হয়ে যাবে কিন্তু। হ্যাঁ চলো, রিস্ক তো নিতে হবে না, নাহলে তো বড় হবে না। তো অনেক কষ্ট করে রেখেছি, আর হোপফুলি ওর মধ্যে থাকে, ফিঙ্গার্স ক্রসড, আর সব ঠিক থাকে। আর একটা ছোট্ট লাইটও লাগিয়ে দিয়েছি, এটা দুটো কাজ করবে, একটা তো খাওয়ার সময় লাইট দেবে, আর আরেকটা হচ্ছে ওটা ওয়েট রাখবে নেটটার ওপরে। সো আর একটা অবজেক্ট মতন থাকলে ও একটু লাফাবে কম। আর জল প্রচুর নিচে রেখে, যাতে কোনোভাবে বেরোয় না, কারণ ও তো লো বটম ডুয়েলার, তাই জন্যে জল কম থাকলেও অত প্রবলেম হয় না। তো এখন আমি আগে আফ্রিকান সিক্রেটের ট্যাঙ্কটাকে, মানে টাপটাকে ভালো করে পরিষ্কার করব, কারণ ভালো করে পরিষ্কার না করলে আমি অ্যাবাবাকে ছাড়তে পারবো না। আর এই ডিসিশনটা নেওয়ার দুটো মেন রিজন, অ্যাবাবা বড় হয়ে গেছে, ওকে এখন চেঞ্জ করতে হবে। আর আফ্রিকান সিক্রেটগুলো দেখার মতন মাছ দেখতে পাই। তো যেরকম বলছেন আফ্রিকান সিক্রেটগুলো দেখার মতন মাছ, ওগুলো দেখতে হবে, তাই জন্য আমি এই ট্যাঙ্কে রেখেছি। বাট আনফর্চুনেটলি যখন আমি জলটা চেঞ্জ করছি, আমার কাছে কোনো প্রপার ফিল্টার ছিল না, মানে আফ্রিকান সিক্রেটের জন্য। এর জন্য যে ফিল্টার ছিল, ওটাকে আমি রাখতেই হবে, না হলে যদি বোতলটা ইউজ করি, ওর জলের লেভেল বাড়াতে একটা পসিবিলিটি থাকে যে লাফ মেরে বেরিয়ে যাবে। যাতে যাতে সেটা না হয়, আমি ওই জলের লেভেলটা অতটা উঁচু করিনি, 4 থেকে 5 ইঞ্চি নিচু আছে জল, যেটা খুব ভালো, কারণ ও তাহলে বেরোবে না। প্রথম দিন অ্যাজ ইউজুয়াল ও বেরোচ্ছিল না খুব একটাও, খালি ফিল্টারটাকে ধাক্কা মেরে একটা সাইডে করে ফিল্টারটার নিচে গিয়ে বসে থাকছে। এটাও ওর মানে যে কোনো মাছ যখন নতুন জায়গায় যায়, ওটা ওদের নর্মালি যত অন্ধকার জায়গা তত, আর যেহেতু গামলাটা কালো, তাই ওকে স্পট করাটাও একটু মুশকিল। তাই জন্য আমি একটা লাইট ঝুলিয়ে রেখেছিলাম, যাতে আমি ওকে দেখতে পাই। এখন জিনিসটা হচ্ছে, লাইটটা আমি খালি খাওয়ার টাইমে চালাবো, তাতে ওর একটা হয়ে যাবে, লাইট জ্বালানো মানে খাবার আসবে। আরও এখন একটু একটু খাচ্ছে, মানে আগে এরকম অ্যাক্টিভলি ফিড নিয়ে নিয়ে যখন দিতাম, সেটা হচ্ছে না। বাট হ্যাঁ, খাবার পড়ে থাকলে পরের দিন সকালে মোটামুটি খাবার গায়েব হয়ে যায়। তো অনেক কষ্ট করে আমি ক্যামেরায় একটা ক্লিপ তুলেছিলাম খাবার যেটা ও খাচ্ছে, কারণ ও এমনি এখন একটু শাই, মানে ভীতু এমনি হয়, আর নকটার্নাল তো অন্ধকারে বেশি ভালো মুভমেন্ট করে। আর অ্যাকচুয়ালি ওর যে লেন্থ, সেটা ওই ট্যাঙ্কের সাইজে হয়ে গেছে, তাই আমার ওর মধ্যে রাখার কোনো আর ইচ্ছা ছিল না। আর আমি একে ভেবেছিলাম দেবো এককালে, বাট এখন একদম ইচ্ছা নেই দেওয়ার। ভাবলাম ঠিক আছে, ও আমার কাছে যখন থাকবে, আমি রিস্কটা নিয়ে ওকে গামলায় দেখি। কারণ আমাকে বহু লোক বলে গামলায় রাখবে না, বেরিয়ে যাবে, পালিয়ে যাবে, এই হবে। আর না থাকুক, যদি জল নিচু থাকে ও লাফ মারবে না। হ্যাঁ, এখনও যদি এর থেকে আরও বড়, তাহলে আমি জলটা ইনক্রিজ করতে, তখন আমি নেট একটা পুরো অন্যরকম নেট এনে বসিয়ে দেবো,
যেটাকে দিয়ে মানে যেটা আটকানো, আর এই ফার্স্ট টাইম ওকে আমি দেখলাম ক্যামেরায় খেতে। পুরো একদম ছোট প্লাস্টিকই নেট লাগাবো, একদম ছোট্ট নেট, ওটা ছোট ফুটবল নেট, ওটার থেকে মানে যে সার্কামফারেন্স ওর থেকে একটু বড় নিয়ে আসবো, নিয়ে এসে ওটাকে কেটে কেটে ঠিক ফিট করে দেবো। আর এদের অবস্থা দেখতেই পাচ্ছ, খুবই বাজে অবস্থা করে দিয়েছে, জলটাকে পুরো টিন্ট হয়ে গেছে। এখন টিনটা দুটো কারণ হতে, একটা তো নারকোলের জন্য হতে পারে, যেটা আমি মানছি, বাট আরেকটা হয়তো এদের ওই যে নোংরা যেটা রিলিজ করছে সেটার জন্য। তো আমি একটা ছোট্ট ফিল্টার বানাচ্ছি। তো এই ফিল্টার, এই ডাব্বাটাকে তোমরা হয়তো জানো, এটা আমার আগে যে এই মানে এদেরই ফিল্ট্রেশনের ইউজ হতো, বাট ওটা আমি পুরোপুরি ডিসকার্ড করে দিয়ে এমনি একটা পাওয়ার ফিল্টার বসিয়ে দিয়েছিলাম। বাট না, এখন আমি এদের এটাকে পুরো চেঞ্জ করেছি। আর এটা তুমি রিভার্স ইঞ্জিনিয়ারিং দেখো, দুটো স্পঞ্জ, মোটা স্পঞ্জ, তার নিচে বা একটা মেশ, তার নিচে একটা পাতলা স্পঞ্জ, আর নিচে একদম। আর আমি এর মধ্যে পাথর ফাথর সব ভরেছি, খালি দেখাতে পারিনি ঠিক করে। তো ফাইনাল প্রোডাক্টটা এরকম যে এর মধ্যে প্রচুর পাথর ফাথর হয়, এগুলোর মধ্যে তোমার বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো থাকে, স্পঞ্জে তো থাকবেই। আর এটা দুটো কাজ আসবে, ওয়াটার তো ফিল্টার হবেই, প্লাস আস্তে আস্তে যখন মানে ফোর্সটা আস্তে আস্তে একটু বেড়ে যাবে, একবার যখন জল সেটেল হয়ে যাবে জিনিসটা, তখন এরিয়েশনেরও ভালো কাজ করে। আর অ্যাকচুয়ালি ভালো কাজ, দেখতে পাচ্ছ কতটা এটা 1 ঘন্টা পর, কিন্তু 1 ঘন্টা পরে এতটা নোংরা ওটা কভার করে পরিষ্কার করে। জলটা এখন একটু আগের থেকে কম ময়লা লাগছে। যদি দেখি একদম কিছু পরিষ্কার হচ্ছে না, মানে একদম নোংরা থাকে, তাহলে আমি পাল্টে দেবো। আর এখন খাওয়ানোর টাইম বলে সবাই রেডি চলে এসছে। আমার তিনটে অস্কার, একটা কই ফিশ, একটা এডিসন শার্ক, আর তেলাপিয়া মাছ, আর ফলুই মাছ, ও হ্যাঁ, আর অ্যালবিনো সেনেগালটা। তো এটা আফটার 24 আওয়ার্স দেখতেই পাচ্ছ ভালো নোংরা টানছে, যেটা খুব ভালো লাগলো দেখে। আর আমি দেখলাম একবার ফোর্সটা বাড়ানো যায় কিনা। আর হ্যাঁ, অ্যাকচুয়ালি নিচে যে ইনলেটটা, ওর মধ্যে কয়েকটা পাথর আছে, ওটা যদি সরিয়ে দিই ফোর্সটা হয়তো আরও বেড়ে যাবে। তো এই জিনিসটা যদি কেউ পুরনো সাবস্ক্রাইবার হয়, তারা দেখলে বুঝে যাবে যে এটাও একটা পুরনো জিনিস, যেটা আমি ইউজ করা ছেড়ে দিয়েছিলাম। রাদার এটা টার্টল ট্যাঙ্কে ছিল। তো আমি এরও লিঙ্কটা দিয়ে দেবো যদি ওইভাবে বানাতে চাও। আর না হলে এটা ওটাকেই আমি একটু ভেঙে ঠেঙে জুড়ে জোড়া তাপি দিয়ে একটা 4x4 স্ট্যান্ড চারটে মানে ওই স্ট্যান্ড মতন বানিয়ে নিচ্ছি, আর উপরে লাইটটা লাগিয়ে দিই, যাতে ও একটা থাকে যে এখানে কিছু একটা আছে, ও লাফাবে না। আর লাইট জ্বালালে বুঝবে যে খাবারটা। তো আজকের এই ডিআইওয়াই ট্যাঙ্ক মুভিং, ফিশ মুভিং ডিআইওয়াই দুটো কেমন লাগলো? দেখো, দুটো ডিআইওয়াই আগে করা, তাই জন্য আমি বেশি কিছু বলিনি। আমি ট্রাই করবো ডেসক্রিপশনের লিঙ্কগুলো দিয়ে দেওয়ার, খুঁজে খুঁজে। এখন নাহলে আমি পরে ঠিক দিয়ে দেবো, কারণ অনেক সময় খুঁজে পাই না ঠিক কোন ভিডিওটা, কারণ আমি থাম্বনেল বানাতে ভুলে যাই সোজা কথা, তাই জন্য আমি খুঁজেও পাই না। তো আমি দেখে দেখে বার করতে হয়। তো যাই হোক, যেটা বলছিলাম, ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর 500 সাবস্ক্রাইব করে দাও এই বছরের মধ্যে। আর 60টা বাকি। আর ভিউজ উঠছে না, ভিউজ কেন উঠছে না? তোমরা কি দেখছো না ভিডিও? আমি জানি একটু একঘেয়ে হয়ে গেছিলো, বাট এখন থেকে ট্রাই করবো আবার একটু অন্যরকম। কিন্তু কী বলতো, ট্যাঙ্ক কম, নাহলে আমার একটা খুব ভালো ইচ্ছা আছে যে একটা বাজেট চ্যালেঞ্জ করার, বাট ট্যাঙ্ক এত কম না যে কিছু করতে পারছি না। দেখা যাক, ওটারও কিছু একটা উপায় বার করতে হবে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে। দেখা হবে নতুন ব্লগে। স্টে টিউন, স্টে হ্যাপি, টাটা।